শুরু করব লিবারেট ফার্ম। লিবারেট ফার্ম, আনলিবারেট ফার্ম, এটা এমএম মডেলের লিবারেট ফার্ম। এখানে আনলিবারেট ফার্মের ভ্যালু ইবিআইটি 1 - ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি, আর ওই একই সূত্র দিয়ে আবার লিবারেট ফার্ম ভ্যালু অফ দ্য আনলিবারেট প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। এই ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট এর নাম হলো গেইন ফ্রম লিবারেট। শুধু এই যে বলা হয়েছে গেইন ফ্রম লিবারেট দেখাও, তো গেইন ফ্রম লিবারেট এটা হলো ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। আচ্ছা, কস্ট অফ ইকুইটি এভাবে বের করা যায় যখন বন্ড এবং ইকুইটি অনুপাত আকারে দেওয়া থাকে। কেও প্লাস কেও মাইনাস কেডি 1 - ট্যাক্স রেট বন্ড বাই শেয়ার। আরেকটা কেওর সূত্র আছে কেডি 1 - ট্যাক্স রেট বন্ড বাই ভি, আর কেই অফ এস বাই ভি। ডেপ্টের থেকে 1 - ট্যাক্স রেট ট্যাক্স মুক্ত করে তারপরে বন্ড বাই ভি দ্বারা অনুপাত করা হয়েছে। আচ্ছা, প্রথম আসেন একটা অঙ্ক দেখাই। এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন: রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI 18%, কস্ট অফ ডেপ্ট 11%, 11% ডিবেঞ্চার 6 লাখ টাকা, এই হচ্ছে ঋণের পরিমাণ। ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম 23 লাখ। ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম যদি দেওয়া থাকে তাহলে লিবারেট ফার্ম বের করতে কষ্ট কম। এবার ট্যাক্স রেট দেওয়া আছে, প্রশ্ন করছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইএটি। ইএটি বের করো। এই অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষা, দেখেন এর ভিতরে কয়েকবার দিছি আমি এখানে। প্রথম ইএটি বের করো। তো ইএটির সূত্র হলো আনলিবারেট ফার্মের যে ভ্যালু দেওয়া থাকবে ওই ভ্যালুর সাথে রিটার্ন অন ইনভেস্টমেন্ট গুণ করতে হবে। তো ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম ইন্টু ROI। এখন যদি আপনি সূত্রের ভিতরে এই সূত্রটা খোঁজেন তাহলে পাবেন না। কেন পাবেন না? কারণ এটা মূলত আমরা ব্যাক ক্যালকুলেশন করেছি। কারণ ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্মের সূত্র হলো ইএটি ডিভাইডেড বাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর ইএটি যখন থাকে না ইবিআইটি 1 - ট্যাক্স রেট করে নেওয়া হয়। তাই সূত্র কিন্তু এইটা, ইবিআইটি 1 - ট্যাক্স রেট ডিভাইড বাই কেই। এইটা ভাগ করে যে ভ্যালু পেয়েছি ওই ভ্যালুর সাথে কেই এখন গুণ করে আমরা ইএটি পাচ্ছি। তাই ব্যাক ক্যালকুলেশন এটা আসবে যে ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম ইন্টু ROI গুণ করলে আসে 4,14,000 টাকা। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট, ইবিআইটি বের করে দেখাও। ইবিআইটি সমান সমান ইএটি ডিভাইডেড বাই 1 - ট্যাক্স রেট, অর্থাৎ ইবিআইটি বেরোবে 7,13,793 টাকা। ভ্যালু অফ দ্য লিবারেট ফার্ম, আর লিবারেট ফার্মের ভ্যালুর সাথে গেইন ফ্রম লিবারেট গুণ বের করে যোগ করতে হবে। যোগ করলে আসবে 25,52,000 টাকা। অ্যান্সার শেষ। বুঝতে পারছেন? এই 3টে রিকোয়ারমেন্ট 4 মার্কের জন্য। 2 নম্বর অঙ্কে আসেন। এখানে ইবিআইটি দেওয়া আছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স 12 লক্ষ টাকা। এভরি ইয়ার ইনটু দ্য পারপিচুইটি দ্য ফার্ম কারেন্টলি হ্যাজ নো ডেপ্ট, কোনো ডেপ্ট নেই, ঋণ নেই, বাট ইট ক্যান বোরো 12% পার অ্যানাম। দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি 22% and corporate tax rate 36%. প্রশ্ন এ নাম্বার, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফার্ম। ভ্যালু অফ ফার্মের সূত্র হলো ইবিআইটি 1 - ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। ক্যালকুলেশন করলে আসবে 34,90,909 টাকা। আর ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম, যেখানে ঋণ 10 লক্ষ টাকা, তাহলে আনলিবারেট ফার্মের ভ্যালু প্রথমে আসেন আনলিবারেট ফার্মের তো দেখানো হয়ে গেছে 34 লক্ষ। আর ভ্যালু অফ দ্য লিবারেট ফার্ম, ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম প্লাস গেইন ফ্রম লিবারেট। লিবারেট 10 লাখ, 10 লাখের সাথে গেইন 36%, তাহলে 3,60,000। 3,60,000 আর এই 34 মিলে হলো 38,50,909 টাকা। দুটো রিকোয়ারমেন্ট, এটা করলে আসবে 4 মার্ক। এটা 15 সালে আসছিল। 15 সালের 19 সালে সূত্রগুলোর জন্য আর কি। হ্যাঁ, এটা 19 সালে আসছিল। দেখেন এটা ROI দেওয়া রয়েছে। এই যে 1 নম্বর যে অঙ্কটা করলাম আর 3 নম্বর অঙ্ক কিন্তু সেম অঙ্ক। ওখানে ROI দেওয়া রয়েছে 18%, এটা দেওয়া রয়েছে 15%। কস্ট অফ ডেট 12%, ওখানে ছিল 6%। এখানে আছে 5 লাখ টাকা, ওখানে ছিল 6 লাখ টাকা। ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম 2 কোটি দেওয়া রয়েছে, ওইদিকে 23 লাখ দেওয়া ছিল। কর্পোরেট ট্যাক্স 50%। প্রশ্ন সেই 3টাই। এটা কিন্তু দুইবার আসছে, 15 সালে আসছে, 19 সালে আসছে। ইএটি বের করো।
তাহলে আনলিভারেড ফার্মের ভ্যালুর সাথে ROI গুণ করলে EAT পাওয়া যাবে। 2 কোটির সাথে 15% গুণ করলে 30 লক্ষ টাকা অ্যান্সার হবে। 2 নম্বর প্রশ্ন, EBIT, তাহলে EAT কে ভাগ করতে হবে 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে, ভাগ করলে EBIT পাওয়া যাবে। এরপরে ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম, আনলিভারেড ফার্মের ভ্যালুর সাথে গেইন ফ্রম লিভারেড। তো ঋণ হচ্ছে 5 লাখ, 5 লাখের 50% 2.5 লাখ। এখন এই 2 কোটির সাথে 2.5 লাখ যোগ করলে 2 কোটি 2,50,000। 3টে প্রশ্ন করলে বা 4 মার্কের অ্যান্সার। 1 এবং 3 সেম প্রশ্ন, কিন্তু শুধু ফিগারটা চেঞ্জ করে বোর্ডে দেওয়া হয়েছে। 5 নম্বরে আসেন, গ্যালাক্সি বিডি লিমিটেড হ্যাজ 16 লাখ টাকা ডেপ্ট, এটা ঋণ করা হয়েছে। দেয়ার এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম 5,20,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 8%, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 13%। দ্য কোম্পানি হ্যাজ 5,000 অর্ডিনারি শেয়ার, শেয়ারের সংখ্যা দেওয়া আছে। দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, প্রথমে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম দেখাতে হবে। EBIT ডিভাইড বাই KO, KO 13% লেখা আছে, ভাগ করলাম EBIT 5,20,000 কে 13% মানে 0.13 দিয়ে ভাগ করলে 40 লাখ টাকা অ্যান্সার। 2 নম্বর মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি। এখন ইকুইটি আমরা ভ্যালু অফ দ্য ফার্ম থেকে ডেপ্ট ক্যাপিটাল বাদ দিব। ডেপ্ট ক্যাপিটাল প্রথমেই লেখা আছে 16 লাখ টাকা, এই 16 লাখ টাকা আমরা বাদ দিব এখন 40 লাখ থেকে, তাহলে 24 লাখ টাকা থাকবে ইকুইটি ক্যাপিটাল। কস্ট অফ ইকুইটি EBIT মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। EBIT 5,20,000, ইন্টারেস্ট 1,28,000 ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল 24 লাখ, ভাগ করে 100 তে গুণ করলে আসবে 16.33%। মার্কেট প্রাইস পার শেয়ার, শেয়ার ক্যাপিটালকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আসবে 480 টাকা, অতএব P0 480 টাকা। ক্লিয়ার? স্যার রিকোয়ারমেন্ট ফিতে 1,28,000 কোথায় পাই স্যার? 1,28,000 টাকা হলো ইন্টারেস্টের পরিমাণ, এটা হলো 16 লাখের উপরে সুদের হার। এই যে 16 লাখের উপরে সুদের হার 8%, এটা গুণ করেন, লেখেন 16 লাখ গুণ 8%। করছেন? জি স্যার। 1,28,000 টাকা ইন্টারেস্ট ওইটা। এরপর 6 নম্বরে আসেন, এটা 17 সাল এবং 19 সাল দুইবার আসছিল অঙ্কটা। রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে, এই অঙ্কটা 1 নাম্বার, 3 নাম্বার এবং 6 নাম্বার। দেখেন এখানে ROI 15%, ডেট ক্যাপিটাল 12% হারে 5 লক্ষ টাকা, ভ্যালু অফ দ্য লিভারেড 20 লাখ। ওখানে 2 কোটি ছিল, যেখানে একটু পরিবর্তন করে আবার 20 লাখ দিয়ে দিয়েছে, এইটুকু পরিবর্তন হয়েছে। ট্যাক্স রেট 50% ঠিক আছে। এখানে 3টা রিকোয়ারমেন্ট, EAT বের করো, আনলিভারেড ফার্মের সাথে ROI 15% গুণ করলে EAT পাওয়া যাবে। আচ্ছা, EAT পাওয়ার পরে এবার ওটাকে 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা ভাগ করলে EBIT পাওয়া যাবে। আর ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম, আনলিভারেড ফার্মের সাথে গেইন ফ্রম লিভারেড যোগ করলে ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম পাওয়া যাবে। এই তো অঙ্ক, বুঝতে পারছেন? তাহলে 1 নম্বর, 3 নম্বর আর 6 নম্বর সেম অঙ্ক, শুধু ফিগারটা একটু চেঞ্জ করেছে এখানে অ্যামাউন্টটা। এছাড়া প্রশ্ন ওই 3টে করে আসে, 4 মার্কের অঙ্ক এই কয়বার আসছে। রেইনবো লিমিটেড হ্যাজ 20 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটাল, ওখান থেকে 16 লাখ টাকা ডেপ্ট ক্যাপিটাল, আর এখানে বললো 20 লাখ টাকা ডেপ্ট ক্যাপিটাল। দেয়ার এক্সপেক্টেড অপারেটিং ইনকাম 6,30,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 9%, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%। The company has 6,500 ordinary share. You are required to determine the market value of the firm, market value of the equity, cost of equity, market price per equity share. এই মোট হলো 4টা প্রশ্ন অ্যান্সার দিতে হবে। এটা 10 মার্কের অঙ্ক আসছিল 18 সাল এবং 20 সাল।